ঘর পরিষ্কার করার জন্য আমার মা কোথায় উঠেছে দেখো। হে গাইস, দেখো ঘর পরিষ্কার করার জন্য আমার মা কোথায় উঠছে। এই বয়সে আমার মা যদি একটা এখানে ওঠে তাহলে আমরা কোথায় উঠবো? কোথায়? ওই দেখো আমার মা কোথায় রয়েছে, দেখতে পাচ্ছ? কোথায় উঠেছে? চান্দিনার উপরে বাসে বাসে হনুমানের মতন দৌড়াদৌড়ি করছে। আমি বাচ্চা হয়েও আমি উঠতে পারছি না। মা কি করে উঠে গেল দেখো। এবার নামবে কি করে? এটার উপরে রয়েছে, নামবে কি করে দেখো। ওখানে ঝাড়ু দেখা যাচ্ছে। আমি সবে রান্না করার জন্য তরকারি কাটছিলাম, দেখি সবগুলো নোংরা হয়ে যাচ্ছে, উপর থেকে নোংরা পড়ছে। এবার কি করে নামবা তুমি জানো? ওই দেখো আমার মা কোথায় রয়েছে। হে 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 লা 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 লা। নোংরাতে সারা ঘর একদম বোঝাই হয়ে গেছে। কত ময়লা হয়েছে দেখো। সব ছিল, ওপরে ছিল সব, আর মা পরিষ্কার করছে দেখো। দরমার উপরে উঠে গেছে। কোথায় কোথায় আমার মা কোথায়? ওই দেখো আমার মা। এবার মনে হচ্ছে নিচে নামবে, প্লেন নিচে ল্যান্ড করবে। কি করে নামে দেখি, তোমরা দেখতে থাকো কি করে নামে। সবই ঝাঁটাটা পড়ছে, এবার কি পড়বে কে জানে। পা তো দেখি চরণ দেখা যাচ্ছে। আর গেতে দেখো না তোমরা গাইস। ওইখানে বসে থাকো মা, রান্না করে আমি ভাত দিয়ে আসবো। এখানে বসে থাকো, আমি রান্না করে ভাতটা দিয়ে আসবো। এখানে এখানে আসে, আমি কোলে করে নামিয়ে নিই। এখান দিয়ে আসো, এখান দিয়ে আসো। আরে জানলা দিয়ে করে পড়বো নাকি? টিভি রয়েছে, সব ভাঙবা নাকি কে জানে। আমি কিছু জানি না, আমার এখান থেকে বেশি লং লাগে, তুমি এখান থেকে করে আসতে পারতা। ঠিক আছে, দেখি কিভাবে নামো। উপরে তো উঠতে হয়, বললাম যে ওইখান দিয়ে নামতে, কথা তো শোনো না। কি বুদ্ধি, ট্রাং টুং সব ভাঙি ফেলার। অলক্ষী সারা ও, অলক্ষী সারা। ঘরে কি অবস্থা দেখো, কত ময়লা হয়েছে। আমি সবজি কাটছিলাম, এর মধ্যে মা ঘর পরিষ্কার করছে, তাই সবজি কাটা বন্ধ করে দিয়ে ওয়েট করছিলাম মায়ের কখন ঘর ঝাড়তে আসে সবই। তো মায়ের তো ওই যে ওইদিকে সব ঠিক করছে। এখানে আবার ভাই টিভি দেখার জন্য হাল্লা বাজাচ্ছে। একে কি অত্যাচার করতে পারে তো ভাবো তাহলে। এখন টিভি চালাবে, আমি বলছি টিভিটা চালাস না, মা ঘর পরিষ্কার করছে। যাই ওইখানে টিভি ধর। আমি এখন ঘরটা ঝাঁট দিইনি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি রান্নাটা করি তাহলে গাইস। আলু পেঁয়াজ আর কেটে নিয়েছি ভাজা করার জন্য। ভাই বলছিল ভাত খাবে, আর মুড়ি এনেছে এখানে, মুড়ি দিয়ে নাকি আকড়ি দিয়ে ভাজা করে খাবে, তো ওর জন্য আলু ভাজা করছিলাম। আমার মায়ের তো ঘর ঝাড় দেওয়া শেষই হয় না, দেখো ঘর থেকে বেরিয়েছে, এখন আবার বাইরে ঝাড় দিচ্ছে। আমার মা দেখো হাইট শর্টস, তাই মা কিছু না ভালো লাগাল পাচ্ছে না। আর আমার তো ক্যামেরা তো বাইরে বেরোতেই যাচ্ছে না, কি বলবো। ও ঠাকুমা, কি করো? ভগবানের নাম করো, হরে কৃষ্ণ। এখানে কড়াইতে যাতে দিলাম সর্ষের তেল, আর কালকে রাতে তরকারি ছিল, শাক ছিল আর আলুদম ছিল একটুখানি, তো ওইগুলো তা দিচ্ছি এক সাইডে, গ্যাস ধরে দিয়েছি। এখানে তেলটা গরম হচ্ছে। দুপুর থেকে মাথাটা ধরে রয়েছে, এখনও মাথা ধরা কমছেই না, সামনে পেছনে সব মাথা যন্ত্রণা করছে, কী করবো বুঝতে পারছি না। দিয়ে সকালবেলা কড়া করে অনেকগুলো রংসে করেছিলাম, দিয়ে রংসে খেয়েছি, মাকে দিয়েছি, ভাইকে দিয়েছি। দিয়ে এখন ভাই বলছে মুড়ি খাবে, মুড়ির সাথে ওর আবার ভাজা লাগবে, কিছু না হলে খাবে না। দিয়ে ভাইয়ের জন্য তাই ভাজা করছি। ভাতও রয়েছে অল্প কয়টা, আবার রান্না করতে হবে। পিসি দুটো তিনটে পিসি আসবে, দিদিরা আসবে, অনেকটাই মনে চলে এসছে। রান্নাবান্না তো কোনো চাপায়নি, 10টা সাড়ে 10টা নাগাদ বাড়িতে ঢুকবে। এখানে আলু ভাজা চাপে দিয়েছি, আলু ভাজাটা হতে থাকুক। আর কালকে রাতে বাবা লাল শাক এনেছে, দেখো লাল শাকটা কাটতে হবে। এখানে দেখো কুমড়ো শাক এনেছে, কুমড়ো শাকটাও কাটবো, যদিও তাড়াতাড়ি পারবো না হয়তো, তো চেষ্টা করব। গ্যাসে আলু ভাজা হচ্ছে, আর আমি এখানে এই যে শাক কাটতে বসে গেছি। এখানে আমি শাক কাটতে বসে গেছি। এখন ভাই দেখো এসে খুঁটরু খুঁটরু করছে, বলছে ওর আলু ভাজার মধ্যে আকড়ি দিয়েছে, ওর জন্য পছন্দ না, বলছে খাবে না। খাবি খাবি সবই। মেম্বার পঞ্চায়েত কেন হয়? মানুষের উপকার করার জন্য তো, যাতে বিপদের থেকে রক্ষা করতে পারে। কিন্তু না, এখনকার দিনের মেম্বার পঞ্চায়েত সবাই নিজের পেটকে বোঝে, খাওয়ার চিন্তা করে, কিন্তু মানুষের পরিস্থিতিটা বোঝে না যে সে কত কষ্ট করে করছে। এই আমার বাবা মনে হয় অনেক বছর আগে, প্রায়
9 বছর 10 বছর আগে একটা জায়গায় টাকা লাগিয়েছিল। হ্যাঁ, আমার বাবার বন্ধু হতো, তো উনি বিপদে পড়েছিল, তাই আমার বাবার থেকে টাকা চেয়েছিল। দিয়ে আমার বাবা তো সরল সিধে মানুষ, তাই 90,000 টাকা ধার দিয়েছিল। দিয়ে বলছিল যে সুদ দেবে, তারপরে সুদও দিতে পারেনি। অনেক বছর হয়ে গেছে, বাবা বলছে দেবে, আজ না হলে কাল দেবে, আজ না হয় কাল দেবে। কিন্তু এখন আমার বিয়ের জন্য বাবা খুব ঠেকা পড়ে গেছে। এখন টাকা চাইতে গেছে, লোকটা অস্বীকার যাচ্ছে। আমার বাবার বন্ধু আরেকটা ছিল, উনি সাক্ষী দিয়েছিল যে টাকা নিয়েছিল, তাহলে কি করে মিথ্যা কথা বলতে পারো। দিয়ে যাই হোক স্বীকার করলো। তো এসব স্বীকার করানোর জন্য না পঞ্চায়েতের কাছে গেছিলো। এই পঞ্চায়েতও কিছুটা সাহায্য করেছে, 90,000 টাকা পাবে। ওর মধ্যে পঞ্চায়েত বলেছে যে আমাকে 40,000 টাকা দিতে হবে। তাহলে ভাবো মানুষের চাহিদাটা কত বেশি হয়ে গেছে। দিয়ে আমার বাবা বলেছে, আমি তখন কন্যাদায়ে পড়েছি, এখন আমি এত টাকা দিতে পারবো না, 40,000 টাকা দিতে পারবো না, আপনাকে আমি 20,000 টাকা দেবো, আপনি টাকাটা উঠিয়ে দেন কোনো রকমে, তারপরে আমার মেয়ের বিয়ের পরে আপনাকে আমি 20,000 টাকা সম্মান করব। কিন্তু এখন সেই পঞ্চায়েত আর কি, জলপাইগুড়ির পঞ্চায়েত, তো উনি এখনও টাকা উঠিয়ে দিতে পারেনি। 20,000 টাকা উঠিয়ে দিয়েছে, তারপরে বাদবাকি 20,000 টাকা দেবে বলছে ওই লোকটা। ওই 20,000 টাকাটা ওই পঞ্চায়েত একাই খাবে বলছে, দিতে যাচ্ছে না, সে নিয়ে ঝামেলা হচ্ছে। দিয়ে আমার মা বলছে যে আমি তো আপনাকে সম্মান করবো বলেছি, টাকাটা উঠিয়ে দেন, 50,000 টাকা যখন উঠবে তখন দিয়ে দেবো, এইটুকুনি টাকা তো দিতেই পারেন। তাহলে ভাবো, তাহলে এখনকার দিনে মানুষগুলো কীরকম হতে পারে। মেম্বার পঞ্চায়েত এসব হয় কেন? উপকার করার জন্য তো না, এখনকার দিনে পেট ভোজন করার জন্য হয়। হরে কৃষ্ণ প্রভু। কি করবে বলো, আমার মাথার উপর কিছু ধরে না, ভালো লাগে না। সময়ের সাথে সাথে মানুষের মানসিকতা এত চেঞ্জ হয়ে যায় যে মানে ভাবনার বাইরে। মা এখনো টেনশনে আছে, কথা বলছে ফোনে। বলেছে 20,000 টাকা দেবে, কিন্তু বিয়েটা হয়ে যাক, তারপরে এত 50,000 টাকা তুলে আসবো, এখান থেকে 20,000 টাকা দেবে, কিন্তু উনি মানছেই না। এখনই আমরা 20,000 টাকা চাই। তাহলে ভাবো যে মানুষের মানসিকতাটা কত চেঞ্জ হয়ে যায়, পরিস্থিতি বোঝে না। যত দিন যাচ্ছে তত মাথায় মনে হয় যন্ত্রণাটা বেশি হচ্ছে। কোনো টেনশন না নিলেও মাথাটা যন্ত্রণা করছে, কি করবে কিছু বুঝতে পারছি না। এদিকে বাবা টেনশন আছে, দুদিন আর হাতে আছে 2 দিন টাইম, তাও বাবা কাজে যাচ্ছে। নিজের পয়সা লোকের কাছে দিয়ে ভিখারির মতন টাকা খুঁজতে যায়। 15 দিন ধরে টাকা খুঁজে একটা বাড়িতে পড়েছিল, কিন্তু তাদের কোনো গুরুত্বই ছিল না, কান্নাকাটি পর্যন্ত করেছে আমার বাবা। আর এখন সে শিকার হয়েছে, যার কাছে থেকে পয়সা পাবে সে শিকার হয়েছে টাকা দেবে, কিন্তু পঞ্চায়েত হয়েছিল, ওই পঞ্চায়েত এখন উল্টে পাল্টে এখন সেই হাত পেতে বসে আছে যদি 2 টাকা খেতে পারে। বগর করতে করতে এখানে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে দিতে হবে। ভাই মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছিল, আর এগোটা আছে। আর এখন কড়াইতে ডাল চাপিয়ে দিয়েছি, আর সেটা ভাত চাপিয়ে দিয়েছি, কারণ সময়ও অনেক হয়ে গেছে, 9টা 35 বাজে, কিছুক্ষণের মধ্যে পিসিটা ঢুকে পড়বে। আর এখানে আমি বসেছি সবজি কাটতে। কুমড়ো শাকটা অনেকগুলো রয়েছে, হাফটা কেটেছি। দিয়ে মা বলছে যে কুমড়ো শাক কাটতে প্রচুর লেট হয়, তুই লাল শাকটা কেটে নে। শাক কাটছি, কারণ লাল শাকটা তাড়াতাড়ি গোড়া ফেলে ধুয়ে থাকে, আর তাড়াতাড়ি কাটা হয়ে যাবে, রান্না করা হয়ে যাবে। আর ডাল তো বেশিক্ষণ লাগে না হতে, মুসুর ডাল রান্না করছি। শাকটা ধুয়ে নিয়ে এসেছি, আর এই যে লাল শাকটা কুচিয়ে নিয়েছি। আর এখন ধীরে সুস্থে আমি কুমড়ো শাকটা কাটতে পারবো। আর এই যে ভাইয়ের সাথে মুড়ি নিয়েছিলাম, ভাই 2টো মুড়ি দিয়েছি, কিন্তু খাওয়ার জন্য টাইমই পাচ্ছি না। চামচ নিয়েছি, হাতে একটু ফাঁকা হলো কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা হয়তো অনেকেই বলবা যে কি একটা মেয়ে কে জানে রান্না করতে করতে খাচ্ছে, এমন হয়তো হতে পারে যে শাশুড়ি গাল ঘুরাবে, মানে কথা শোনাবে, টানা মারবে, কিন্তু ওরকমটা কিছু না। খিদে পেলে না কথা শুনতে রাজি আছে, কিছু মনে করো না যেন আমি রান্না করতে করতে খাচ্ছি। কি করবো, টাইম পাচ্ছি না। এই যে দেখো এখানে ডালটা হচ্ছে, মসুর ডালটা হতে বেশিক্ষণ লাগে না। এটা তো ভাত চাপিয়েছি, ভাত হচ্ছে। তেল চাপিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, ডালটা ফুটনে দেবো। জিরে দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দেবো, ডালটা কুটে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। ডাল রান্না করে কমপ্লিট হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। এই যে ডালের কালার তো দেখা যাচ্ছে না, অন্ধকার, বৃষ্টি আসবে মনে হচ্ছে। ওয়েদারটা চকমকে করে, একবার রোদ ওঠে একবার বৃষ্টি আসে। গাইস রান্না বান্না
হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর শরীরটা প্রচুর খারাপ লাগছিল, মাথা ঘুরছিল, মাথা যন্ত্রণা করছিল, দিয়ে আমি শুয়ে পড়েছিলাম খেতে। আমি জানি না যে এরকম আমার বোনজি এসছে, দিদি এসছে, দুটো পিসি এসছে, তাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক দেখো বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছে। তো আমার বোনজি আমার জন্য কি কি এনেছে জানো? আমার সত্যি আমার মন থেকে খুব হ্যাপি হচ্ছে, মানে ভাবতে পারিনি যে এত ভালোবাসা পাবো। যদিও ছোটো জিনিস কিন্তু মন থেকে অনেক খুশি হচ্ছে। এটা কি বলো তো? এটা হচ্ছে বৃন্দাবনের মালা, আর এটা হাতে দেখতে পাচ্ছ হলুদ একটা টাকা, এটা হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের টাকা। ও আমার জন্য নিয়ে এসছে, কত ভালোবাসে তাই না বলো? সত্যি অনেক গর্ব হচ্ছে ওর জন্য। মিনিট বৃষ্টি হয়েছে তাই আমাদের উঠোনে একদম বন্যা বন্যা ভাব, জলে ডুবে গেছে। আর বন্যা হলে কি হবে তাই ভাবছি। বৃষ্টিতে ভিজে তারপরে স্নান করে নিয়েছি, এখন ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। সকাল থেকে মাথা ঘুরছিল, মাথা যন্ত্রণা করছিল, শুয়েছিলাম, কিছুই ভালো লাগছিল না, কিন্তু মোটামুটি এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, ভালো লাগছে। এই দেখো বিড়ালের বাচ্চা করে। ওই দেখো আমার দিদি এখানে দাঁড়িয়ে আছে। বৃষ্টির জন্য তোমাদের সাথে আমার পিসিদেরকে দেখা করাতে পারিনি। তো দেখো আমার পিসি, এটা হচ্ছে আমার ছোট পিসি, এটা নদিয়া বাড়ি। আর এই সাইডে দেখো এটা হচ্ছে আমার বড় পিসি, এটা হাবড়াতে মানিপুরের এখানে বাড়ি। আর এটা আমার মা, এটা তো চেনই আমার মা। তো এখন পিসিরা আমার মেজো পিসি বাড়িতে যাবে। মেজো পিসি বাড়ি আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার হবে, বেশি দূর না, অল্প রাস্তা, মানে 5 মিনিট 10 মিনিট লাগবে হেঁটে যেতে। তো আমরা এখন সেখানে যাবো, তো চলো যাই। দেখো গাইস কি রোদ উঠেছে চকচক করে, আর রাস্তা দেখো কি কাদা, রাস্তা না কেটে রাস্তা নাও নদীতে যাবো কোথা দিয়ে? এখান দিয়ে ওঠো, এখান দিয়ে, এইটার উপরে উপরে হাঁটো। দেখো রাস্তার মধ্যে জলে ভর্তি হয়েছে, হাঁটবো কোথা দিয়ে বলো দেখি? করে 5 মিনিটও হাঁটিনি গাইস, দেখো রোদে চকচক করতেছি। সবাই ঘুমটা দিয়েছে মনে হচ্ছে, এত গরম লাগছে আর বলার মতো না। বেরোয় না আজকে, তো বেরোয় না, মনে হয় যেন ঘামে ঘামে মানে স্নান করতে এসেছি। একবার বৃষ্টিতে ভিজে স্নান করেছি, এখন ঘামে ভিজে স্নান করছি। আর আমার এই যে দুটো পিসি, ওরা তো ঘুমটা দিয়ে দিয়ে সারা রাস্তায় এসছে। আমার পিসি বড়টাকে তো দেখা যাচ্ছে না, আর আমি তো ভিডিও করার জন্য মানে কি করব, রোদ বৃষ্টি সবই সহ্য করে নিচ্ছি। বাড়ি খুঁজে পাচ্ছি না আমার পিসিদের বাড়ি। দেখো আমার পিসি কত দূর থেকে এসছে ডেকসি কেনার জন্য, বলে এটা কত। পিসি বাড়িতে চলে এসেছি, আর এসে এখন তোমাদের সাথে কিছু মিট করে নিয়ে আমি খেতে বসে গেছি, কারণ অনেক দূর থেকে এসেছি তো খিদে পেয়ে গেছে। এটা আমার বৌদি ভাত বাচ্ছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, পিসি বাড়িতে এসে এখন বসে আছি, আর পিসি এখানে শুয়ে আছে। কি গরম গাইস, কারেন্টটা চলে গেছে, নির্দয়াময় ভগবান, কারেন্টটাও চলে গেছে, ফ্যানটা অফ হয়েছে। এই গরমের মধ্যে বসে রয়েছি, দিয়ে আর একটু যখন রোদ কমবে তারপর বাড়ির দিকে যাবো।